এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি অনেক দিন বাদে বাড়ি থেকে ভিডিও বানাচ্ছি, সো তোমাদের সাথে অনেক দিন বাদে দেখা করতে পেরে ভীষণ ভীষণ খুশি। আশা করছি এই গরম ওয়েদারে তোমরা নিজেদের খেয়াল রাখছো, নিয়মিত জল খাচ্ছো, ফ্রুটস খাচ্ছো, সো সানস্ক্রিন ব্যবহার করছো, বিকজ এগুলো কিন্তু কমপ্লিটলি মাস্ট। সো দেখতে দেখতে পরিবারটায় খুব ছোট ছিল, এখন 900 কততে গিয়ে পরিবারটা বড় হচ্ছে। সো আমি তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সো এই কদিনে তো নানান জায়গায় ব্লগ বানিয়েছি, কখনো ব্যাঙ্গালোর, কখনো চেন্নাই, কখনো গোয়া। সো তোমরা আশা করছি যারা যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো আমি চেষ্টা করছি, এখনো খুব একটা পারফেক্টলি করে উঠতে পারিনি। আর যারা যারা দেখোনি আর এখনো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। সো আজকের ভিডিওটা যেটা বানাবো সেটা হচ্ছে একটা ভাইরাল লুকের ওপর। সেই ভাইরাল লুকটা হচ্ছে রিসেন্টলি আমাদের সোনাক্ষী সিনহার বিয়ে হয়েছে, সোনাক্ষী সিনহার রিসেপশন লুক, যেখানে একটা রেড শাড়ি পরেছিল, খুব সিম্পল ছিমছাম একটা সাজের ওপরে। আমার ওই লুকটা ভীষণ ভালো লেগেছে, ইভেন ওই লুকটা ভীষণ ভাবেই ভাইরাল হয়েছে। আমরা যখনই দেখি বলিউডে কোনো রকম ওয়েডিং হচ্ছে, কখনো তারা পরছে লেহেঙ্গা, হেভি জুয়েলারি, নানান কিছু। বাট সোনাক্ষীর ক্ষেত্রে যেটা আমার ভীষণ ভালো লেগেছে, বিয়ের দিন মানে রেজিস্ট্রির দিন পরেছিল হোয়াইট শাড়ি, আর রিসেপশন লুকে পরেছিল রেড শাড়ি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো আজকে ভাবছি রিসেপশন লুকটা রিক্রিয়েট করব। তো এক্স্যাক্ট তো সেটা হওয়া পসিবল না, সো আমি চেষ্টা করব। তো কি পরছি না পরছি, সো সাথে থাকো। যদি রিসেপশন লুকসটা সোনাক্ষী দেখে থাকো, তাহলে আজকে আমি একটা এরকম রেড কালারের একটা শাড়ি পরছি, কিছুটা সিমিলার কিছুটা একদমই সিমিলার নয়, চেষ্টা করেছি। সো এই শাড়িটা পরছি আমি, তার সাথে পরছি সোনাক্ষী পরেছিল প্লেন টাইপের এতটা ব্লাউজ, আমার কাছে ওই ব্লাউজটা ছিল না, সো আমি তার বদলে এই ব্লাউজটা পরছি। বিকজ কোনো কিছুই তো আর এক্স্যাক্ট করা সম্ভব নয়, তো আমি জাস্ট চেষ্টা করব যাতে ওই লুকটা আমি রিক্রিয়েট করতে পারি। এছাড়া সোনাক্ষীর চুলে ফুল ছিল, ডেফিনেটলি ফুল দেব। আর জুয়েলারি নিয়ে একটু কনফিউজ আছি যে কোন জুয়েলারি পরলে ভালো লাগবে আর কোনটা পরলে লাগবে না, সেটা নিয়ে একটু কনফিউজ রয়েছি। সো তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখবে ওর জুয়েলারি যে কম্বিনেশনটা গলায় পড়েছিল ওটা রেড আর একটু গ্রিনিশ কম্বিনেশনে, এক্স্যাক্ট পাইনি, তো কিছুটা ওই ধরনের চেষ্টা করেছি। সো সাথে থাকো আর দেখতে থাকো এরপর কি কি করছি, মেকআপ দেখাবো, শাড়ি পরে দেখাবো। সো তোমরা সাথে থাকো আর এন্থু দিতে থাকো। সো দেখি কি করছি এরপর। এই গরমে তো ভীষণভাবে খারাপ অবস্থা, বুঝতেই পারছো। আর প্রচুর ট্যান পড়ে যাচ্ছে গরমে, মেকআপ করলে ট্যান পড়ছে, বাইরে বেরোলে ট্যান পড়ছে। সো ট্যান রিমুভ করার জন্য একটা ছোট টিপস দিয়ে রাখি। সো তোমরা কফি নেবে, কফি পাউডার নেবে, দেখবে দোকানে জিজ্ঞেস করবে কফি পাউডার ট্যান রিমুভার, কফি পাউডার ট্যান রিমুভারের সাথে একটু মধু মিক্স করবে, আর তার সাথে সাথে একটু বেকিং সোডা মিক্স করবে। তিনটেকে ভালো করে মিক্স করে একটু শ্যাম্পু, যদি যেই শ্যাম্পু তোমরা ইউজ করো, অনেকে সানসিল্ক ইউজ করে, ট্রেসমি ইউজ করে, যে কোনো শ্যাম্পু যা ইচ্ছা সেটা দিয়ে চারটেকে একসাথে ভালো করে মিক্স করে ভালো করে হাত পা যেখানে যেখানে তোমাদের ট্যান পড়েছে সেই ট্যানটাকে ভালো করে ঘষে ঘষে রিমুভ করবে, তারপর ধুয়ে ফেলবে। তো দেখবে অনেকটা ট্যান রিমুভ হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে জল খাও, কারণ জল খেলে বডির এই ট্যান বলো, ঘাম বলো, সব কিছুটা কম হয় আর সুবিধা হয়। জল খাওয়াটাই গরমে ভীষণভাবে জরুরি। সো চলো দেখে নিই মেকআপ করব কতটা কি করতে পারছি। সো এটা ছিল আজকের টিপস। প্রথমে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। এই গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মেকআপ কি করবে, এর মধ্যে ঘেমে গেলাম। আমি সোনাক্ষীর এই লুকটা করছি, তোমরা ক্লোজ থেকে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, আমি এই লুকটা রিক্রিয়েট করছি। তো চেষ্টা করবো, সো সাথে থেকো আর এই বাড়াতে থাকো আমার।
চলো দেখে নি মেকআপে কী করছি। এখানে মেকআপটা যেটা দেখে আমি বুঝতে পারছি খুব হালকা মেকআপ, অনেকটা নিউড শেডের ওপর মেকআপ। তো আমিও মেকআপটা আজকে ওরমই রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো সাথে থাকো। তো আমি সানস্ক্রিমের পর প্রাইমার অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি বেসটা করে নেবো। এই গরমে যেমন গরম তেমন মেকআপ গলে যায় আর পিম্পলস হয়ে যায়, তাই সবসময় মুখটা স্ক্রাব করা উচিত, মেকআপ প্রপার ওয়েতে ওঠানো উচিত, নাহলে পিম্পলস বাড়তে থাকবে। আমি হাত দিয়ে ট্যাপটা করি, তোমরা জানো যারা যারা আমার প্রিভিয়াস ভিডিও ফলো করেছে। তাড়াতাড়ি হয়, ভালো বসে। পরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। মেকআপটা ভালো করে বসিয়ে নিই। এখানে যেখানে ব্ল্যাক মার্ক রয়েছে সেখানে আমি কনসিলারটা দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করব। আচ্ছা, কারা কারা আমার নতুন প্রজেক্ট দুষ্টু বৌদি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন লাগলো জানিও। এছাড়া আবার আরেকটা প্রজেক্ট আসছে, সেটা হচ্ছে গল্প বৌদির আসর স্মাইল বাংলাতে, আর আসছে তোমার কামসূত্র এন্টারপ্রাইজ। জেডি ইনফোটেকে কামসূত্র এন্টারপ্রাইজ আসছে, আর স্মাইল বাংলাতে আসছে গল্প বৌদির আসর। তো আমাকে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। ভালো করে আমি মেকআপটা ট্যাপ করে নেব, যতক্ষণ না মেকআপটা প্রপার ওয়েতে বসছে। আজকে একদম নিউড হালকা মেকআপ রাখবো, কারণ লুকটাও তাই ছিল। আইব্রোটা করে নিলাম। আমি হালকা কালারের আই শ্যাডোটা অ্যাপ্লাই করলাম। যাতে নুন মেকআপের মতো লাগে। পরে কি করছি, আমার আই শ্যাডো লাগানো হয়ে গেছে, এবার আমি কাজলটা লাগিয়ে নেব, ঠিক আছে? আমার আই শ্যাডো কাজল সব কমপ্লিট। আমি হালকা এটা একটু দিয়ে দিই। এরপর আমি কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, সাথে দেখো।
শাড়ি পরা হয়ে গেছে, আমি কুচিটা করে নিয়েছি। পুরো লুকসটা এবার শাড়িতে তোমাদেরকে আমি দেখাবো। এরপর আমি হেয়ার করব, জুয়েলারি করব, সবটাই দেখাবো। আগে শাড়িটা পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাগটা এরকম ক্লোজ থেকে দেখাই, সেটা এরকম কাজ করা, দেখতেই পাচ্ছি পাতা পাতা কাজ করা। আর ব্যাগ, সো এটা আমার পুরো লুকটা। এখানে আমি ফ্লাওয়ারটা লাগিয়েছি, এখানে আমি সিঁদুর পরেছি, শাড়িটা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আমার মেকআপ কমপ্লিট, এবার আমি জুয়েলারিটা পরে নেবো। আমি হারটা পরে নিলাম, দুলটা পরে নিলাম, এবার আমি বিন্দিটা লাগিয়ে নেব। সো আমি এই রিংটা পরে নিচ্ছি, তোমাদেরকে রিংটা দেখাচ্ছি। এই হাতে এই রিংটা পরলাম, আর এটাতে এটা পরছি। সো এবার আমি পুরো লুকটা তোমাদেরকে দেখাবো, সো সাথে থাকো। জুয়েলারি পরে নিয়েছি, বলো তো কি মিসিং আছে? হাতের ব্যাঙ্গলস মিসিং আছে। সো আমি ব্যাঙ্গেলটা কি পরছি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি হাতের ব্যাঙ্গলসও পরে নিয়েছি, জুয়েলারি পরে নিয়েছি, ইয়াররিংস পরে নিয়েছি, সব পরেছি, সিন্দুর লাগিয়ে নিয়েছি। সো আমার যে রিক্রিয়েট করা ব্যাপারটা আমি জানি না কতটা করতে পেরেছি। সো তোমাদেরকে পুরোটা ভালো করে এবার দেখাচ্ছি। আমি তো পুরো লুকটাই রিক্রিয়েট করে নিয়েছিলাম। আর সোনাক্ষী সিনহার রিসেপশন লুকটা ছিল আমার ভীষণ ভীষণ পছন্দের। আমি জানি না কতটা কি করতে পেরেছি। সো এক ঝলক তোমাদের জন্য এটা রইলো। সো দেখে নাও, আর অবশ্যই আমাকে কমেন্ট লাইক করে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের প্রচুর ভালোবাসার সাপোর্টের জন্য একটু একটু করে আমার চ্যানেলটা, পরিবারটা বেড়ে উঠছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এনজয় দ্য ভিডিও। তোমরা চাইলেও আমাকে সাজেস্ট করতে পারো যে কীরকম কীরকম ভিডিও তোমাদের লাগবে, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো শ্যুট করার। সো তোমাদের সাজেস্ট করলে আমার ভালো হয়, কারণ বুঝতেই পারছো খুব নতুন আমার কাছে এই জোনারটা। তো আমি চাইবো তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। এটা ছিল আমার লাস্ট ক্লিপটা। সো আরেকবারের মতো তোমরা এনজয় করে নাও ভিডিওটা। আমার তো ভীষণ ভালো লাগছে। খুব সিম্পল একটা লুক করার চেষ্টা করেছি, জানি না কতটা কি করতে পারলাম, বাট আমার ভালো লেগেছে। আসলে নিজে যদি কোনো কাজ এনজয় না করতে পারি তো মানুষকেও এনজয় দিতে পারবো না। সো টাটা, টেক কেয়ার, লটস অফ লাভ। সময় বলছে এখানেই থামতে হবে, আবারও ফিরবো নতুন কিছু নিয়ে। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল বি উইথ স্নেহা। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই সোনাক্ষী সিনহার রিসেপশন লুকটা রিক্রিয়েট করলাম, কেমন তোমাদের লাগলো। সো লটস অফ লাভ, টেক কেয়ার।